রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, লা তাজুলু কাদামান ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইয়াসআলু আন খামসিন। হাজিরান কিরাম, সাহাবীয়ে আযম, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে এসেছে। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের দিন একজন আদম সন্তানকে পা সরানোর জন্য অনুমতি দেওয়া হবে না। একজন আদম সন্তান কিয়ামতের ময়দান থেকে 1 ইঞ্চি পরিমাণ সরে দাঁড়াতে পারবে না, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি 5টি প্রশ্নের জবাব প্রদান করবে। 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তানের শক্তি নেই যে কিয়ামতের ময়দান থেকে 1 ইঞ্চি পরিমাণ পা সরাবে না। এত গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বলেছেন। এই 5টি প্রশ্নের জবাব প্রত্যেক মুমিন মুসলমানকে দিতে হবে। এই 5টি প্রশ্নের প্রথম নম্বর প্রশ্নটি হল, আল্লাহর হাবিব সরকারে কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব জাহানের মানুষকে সতর্ক করে দিয়ে বলেন, হে বনি আদম, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমাদেরকে 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের জবাব যদি পরিপূর্ণভাবে দিতে না পারো, জেনে রাখো হে বান্দা, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবার থেকে তুমি পা সরাতে পারবে না। এর প্রথম নম্বর প্রশ্নটি হলো, আন উমরিহি ফীমা আফনা। এট ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 1 নম্বরে যে কোয়েশ্চনটা যে প্রশ্নটা করতেছেন, এত গুরুত্বপূর্ণ এবং এত জটিল একটি প্রশ্ন, পৃথিবীর জমিনের কোন মানুষের ক্ষমতা নাই যে দুনিয়ার জমিনে এই প্রশ্নের জবাব দিতে পারবে। এত জটিল একটা প্রশ্ন। আমরা তো দুনিয়ার জমিনের খেল তামাশায় লিপ্ত হয়ে আখিরাতের চিন্তিত না হয়ে দুনিয়ার লোভ লালসার মধ্যে আমরা ডুবে আছি। হাজিরান কিরাম, সামিনে আযম, আমার সম্মানিত যুবক ভাইদের ব্যাপারে বলতেছি, আমার ভাইগণ, বন্ধুগণ, জেনে রাখুন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবেন, আন উমরিহি ফীমা আফনা, হে আমার বান্দা, আমি যে তোমাকে দুনিয়ার জমিনে জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, আমি তোমাকে দুনিয়ার জমিনে জীবিত রেখেছিলাম, এই যে দুনিয়ার জমিনে হায়াত দিয়েছিলাম, দুর্বলতা থেকে আমি তোমাকে সবলতা দান করেছিলাম, শক্তি দান করেছিলাম, তুমি দুনিয়ার জমিনে শক্তিশালী হয়েছিলে। হে আমার বান্দা, তুমি তোমার জীবনটা কোন পথে ব্যয় করেছো? এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে দুনিয়ার জমিনে কোন মানুষের? আপনাকে আমাকে যদি একটা প্রশ্ন করা হয় যে আপনি একটা মাস কোন পথে ব্যয় করেছেন, কোন কাজে ব্যয় করেছেন, আপনি হিসাবটা দেন। কোন মানুষের ক্ষমতা নাই যে 1 মাসের হিসাব লিখে দেবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন প্রত্যেক আদম সন্তানকে প্রথম প্রশ্নটা করে বসবেন। প্রথম প্রশ্ন করবেন, বান্দা হে, তোমার জীবনটা কোন পথে ব্যয় করেছো? আল্লাহর কসম করে বলি, যদি দুনিয়ার জমিনের মানুষ কাল কিয়ামতের দিন এই প্রশ্নের জবাবটা পরিপূর্ণ দিতে পারে, তাহলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যদি এই প্রশ্নের জবাবটা দিতে পারে। কিন্তু একবার গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি নিজে নিজে চিন্তা করবেন যে দুনিয়ার জমিনে আসলাম, বয়স 50, 55, 60 হয়েছে, আমি আমার জীবনটা কোন পথে ব্যয় করেছি? তখন দেখবেন আপনার হৃদয়টা প্রকম্পিত হয়ে উঠছে যে আমার তো জবাব নেই আল্লাহর কাছে, যে আমি কি জবাব দেব। সম্পূর্ণ বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের হিসাব
বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রদান করতে হবে। কারণ হিসাব সেখানে চলচাচুরি করা যাবে না। আমাদের দেশে তো হিসাব কিতাবের ক্ষেত্রে যদি মনে করেন যে কাগজের মধ্যে কলম দ্বারা লিখতেছেন 6 কে 5 বানানো যায় না, 6 কে তো 5 বানানো যায়, এটা সম্ভব। কিন্তু আল্লাহর দরবারে এটা সম্ভব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব নিকাশটা খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি হিসাব নিকাশ রাখেন, হিসাবের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বড়ই কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ধরনের হিসাবী সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে, অ্যানাউন্স করে तमाम পৃথিবীর জমিনের মানুষকে সতর্ক করেন, সতর্ক করে দিয়ে বলেন, বান্দা হে আমার, জেনে রাখো আমি তোমাদের জীবিতকে মৃত করি, আবার মৃতকে জীবিত করি, এবং তোমাদের আগে পেছনে সামনে যা কিছু আছে ওয়ানাকতুবু, আমি আল্লাহ আমার নিজের কুদরতের হাত দ্বারা লিখে রাখি। কথাটা কত শক্ত বুঝতে পারতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার নিজের হাত দ্বারা লিখে রাখি। বান্দা তুমি ডান দিকে তাকিয়েছো, সেটা আমি কোন উদ্দেশ্যে কোন কারণে তাকিয়েছো সেটা আমি লিখে রাখতেছি। বাম দিকে তাকিয়েছো, আমরা তো মনে করি যে শুধুমাত্র কিরামান কাতিবিন লিখে রাখেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, কিরামান কাতিবিনা ইয়ামালুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন নামক দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রত্যেক বনি আদমের দুই কাঁধের মধ্যে রেখেছেন। প্রত্যেক বনি আদমের আমলনামা অনবরত ওই দুইজন ফেরেশতা লিখতে আছেন। দুইজন ফেরেশতা লিখতেছেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার নিজের হাত দ্বারা লিখে রাখি। কারণ মানুষ দুনিয়ার জমিনে মানুষকে খুবই চালাক মনে করে। সেই চালাকিটা আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে করতে পারে। সে বলতে পারে যে হয়তোবা আপনার ফেরেশতারা ভুল করেছে আল্লাহ। তখন ফেরেশতাদের ভুল সংশোধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তুমি জানো না, আমি তোকে জানিয়ে দিয়েছি তো যে আমি নিজেও লিখে রাখতেছি। হাজিরানে কেরাম, সামিনে যান, আল্লাহ রাব্বুল আলামিনের লেখাটা মিথ্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের লেখার মধ্যে কোনো ভুল হবে না, কোনো ত্রুটি হবে না। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু প্রকাশ করে দেবেন, সমস্ত কিছু প্রকাশ করে দেবেন। যদি অণু থেকে অনুপরমাণু মানে বিন্দু পরিমাণ যদি বদ আমল করেন সেটাও প্রকাশ পাবে, ভালো আমল করেন সেটাও প্রকাশ পাবে। যেটা সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সকলের জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বান্দা হে, জেনে রাখো, দুনিয়ার জমিনে তুমি যদি যাররা পরিমাণ ভালো আমল করে যাও, কাল কিয়ামতের দিন সেটা প্রকাশ পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আর যদি দুনিয়ার জমিনে যাররা পরিমাণ শাররান ইয়ারা, দুনিয়ার জমিনে যদি যাররা পরিমাণ বদ আমল করে যাও রে বান্দা, তাহলে জেনে রাখো কাল কিয়ামতের দিন এই বদ আমলটাও তোমার সামনে প্রকাশ পাবে। তাফসিরে বাগাবী শরীফের মধ্যে এই যাররা শব্দের ব্যাখ্যা লিখেছেন যে যাররা বলতে কি বোঝায়। এটা প্রাচীন তাফসিরের কিতাব।
আধুনিকটা পরে বলতেছি যে জাররা বলতে কি বোঝায়, তখন উনি লিখতেছেন, আল্লামা বগবী রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন যে একটা মোটরের খোসাকে যদি 70 টুকরা করা হয়, মোটর তো আমরা সকলেই চিনি, একটা মোটরের খোসাকে যদি 70 টুকরা করা হয়, এই 70 টুকরা করা পরে এক টুকরা পরিমাণ হচ্ছে জাররা। এখন একটা মোটরের খোসাকে আপনি 70 টুকরা করবেন, 70 টুকরা করার পরে দেখবেন আপনার চোখের দ্বারা সেগুলা দেখা যাচ্ছে না। আর আধুনিক তাফসিরে বলা হচ্ছে যে অণু পরমাণু, যেটাকে খালি চোখে দেখা যায় না, অণুবিজ্ঞান যন্ত্রের সাহায্যে দেখা যায়, এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোন অপরাধ যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে করে যান, তাহলে সেটার হিসাব কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে দিতে হবে। তো হাজিরানে কেরাম, সামিনে আযম, আল্লাহ রাসূল সরকারে কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন প্রত্যেক বনি আদমকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দা হে, তোমার জীবনটা কোন পথে ব্যয় করেছো? তখন সম্পূর্ণ জীবনের হিসাব আপনাকে আল্লাহর দরবারে দেখাতে হবে। ৬০-৬৫ বছরের হিসাব